পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টিকারী আওয়ামী লীগ, বিএনপি বা বহিরাগত যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। দুর্বৃত্তদের গ্রেপ্তারে আজ থেকেই অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, একদিনে নয়, আস্তে আস্তে পুলিশের ইমেজ উন্নত হবে। অস্ত্র উদ্ধারে চলমান যৌথ অভিযানে ভালো ফল মিলছে বলে জানান পুলিশ প্রধান। সচিবালয়ে এক বৈঠক শেষে তারা কথা বলেন। শারমিনের রিপোর্ট। গেল কদিন ধরে সাভারের আশুলিয়ার পোশাক কারখানায় অসন্তোষ চলছে। নানা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বুধবার আশুলিয়ার অন্তত ৭টি কারখানা বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম, আইন, স্থানীয় সরকার, শিল্প, মৎস্য সহ অন্তত ৮টি মন্ত্রণালয়ের উপদেষ্টারা জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বললেন, বহিরাগতরা পোশাক কারখানায় অসন্তোষ ছড়াচ্ছে। আরও স্পষ্ট করে শ্রম উপদেষ্টা বললেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি বা বহিরাগত যারাই এই অসন্তোষ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আজ থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের ভাবমূর্তি উদ্ধারে কতদিন লাগবে? আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান যৌথ অভিযানে ভালো ফল মিলেছে বলে জানান পুলিশ প্রধান। মূলত একটা স্ট্রিমলাইনে আনার জন্য, যাচাই বাছাই করার জন্য আমরা ডেডলাইন দিয়েছিলাম। গতকালকে মধ্যরাতে সেটা শেষ হয়ে গেছে, এবং সেই অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছে। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি, আপনি দেখেছেন। সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শারমিন মীরা, ৭১, ঢাকা।
বৈষম্য বিরোধী আন্দোলনকে সংগঠিত করতে শুক্রবার থেকে বিভাগীয় সফর শুরু করবেন সমন্বয়করা। গণহত্যার তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও করার কথা বলছে সংগঠনটি। সমন্বয়করা বলেন, গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। নতুন করে ফ্যাসিবাদ ও জলদাস যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের 1 মাসকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলনে বলেন, জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করবেন তারা। গণহত্যার সাথে জড়িত সবার বিচার হবে। আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি। যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল, হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে সংবিধান তৈরি করেছিল, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। নতুন করে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না। যেখানে আর কখনোই কোনো ধরনের কোনো রূপে আর ফ্যাসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না, বিভিন্নভাবে চেপে ধরতে চায়, গণমাধ্যমের উপর হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার স্বার্থী পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিভাবে রক্ষা পাবে? আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, মানুষ তার পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিজয় র্যালি হবে না। আহত অনেক শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। শহীদদের স্মরণে বৃহস্পতিবার বিকেল ৩টায় শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা, যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের সাথে আসুন। চাঁদাবাজি, সিন্ডিকেট, সন্ত্রাসী কার্যকলাপ রুখে দিতে আন্দোলনে অংশ নেয়াদের সংগঠিত করতে শুক্রবার থেকে বিভাগীয় সফর শুরু করবেন সমন্বয়করা। গণমাধ্যমকে স্বাধীনভাবে সকল অন্যায় অনিয়মের সংবাদ প্রকাশের অনুরোধ জানান তারা। কোনোভাবে আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।